হাই বন্ধুরা, আজকে আমাদের চ্যানেলে আবার একটা নতুন ভিডিও তোমাদের উদ্দেশ্যে। আজকে আমরা দিল্লি থেকে হাওড়া 12-27-4 দুরন্ত এক্সপ্রেস সম্বন্ধে কিছু বলবো। আমরা শ্রীনগর কাশ্মীর থেকে দিল্লি এসেছিলাম, উদামপুর থেকে দিল্লি থেকে আমরা হাওড়া দুরন্ত এক্সপ্রেস, যেটা 12টা 40 মঙ্গলবার এবং শনিবার সপ্তাহে 2 দিন চলে, সেই ট্রেনে যাতায়াতের অভিজ্ঞতা সম্পূর্ণরূপে এই ভিডিওতে তোমাদের দেওয়ার চেষ্টা করব। এবং এছাড়াও কাশ্মীর ট্যুর সম্বন্ধে খুব তাড়াতাড়ি বেশ কিছু ভিডিও আপলোড হবে এই চ্যানেলে। তাই আগে থেকে তোমরা সাবস্ক্রাইব করো এবং সব কিছু কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো চলো আমরা দিল্লি স্টেশনে, এই সেই ট্রেন যেটা আজকে হাওড়া, আমরা নিউ দিল্লি টু হাওড়া দুরন্ত এক্সপ্রেস 12টা 40-এর আমরা হাওড়া যাচ্ছি। তাই যারা দুরন্ততে চড়েছো তারা কেমন এক্সপিরিয়েন্স বলবে, আমিও আজকে বলবো কেমন এক্সপিরিয়েন্স হয়েছে, কেমন অভিজ্ঞতা, খাওয়া দাওয়ার কেমন, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই সফর সময়। এটা দুরন্ত, কিন্তু আমাদের স্লিপার ক্লাসে ছিল S7। চলো স্লিপার ক্লাস, এমনি নর্মাল যেমন সাধারণ ট্রেনের স্লিপার ক্লাস হয় ঠিক তেমনই, এখানে এক্সট্রা তেমন কোনো ফ্যাসিলিটি নেই যে দুরন্ত বলে শোয়ার জন্য বালিশ বা আদার্স কিছু প্রোভাইড করবে তা কিন্তু নয়, যেমন নর্মাল হয়। প্রথম একটা দিয়ে দিয়েছে জলের বোতল, 1 লিটার করে প্রত্যেকটি জলের বোতল দিয়েছে। এবং হাওড়া থেকে দিল্লি অ্যাপ্রক্স ফুট নিয়ে 1400 টাকা পার হেড কিন্তু পড়েছে। 10 মিনিট পর তাই ট্রেন কিন্তু যথা সময়ে ছেড়েছে। দুরন্ত এক্সপ্রেস 12টা 40 হাওড়া দুরন্ত এক্সপ্রেস যথা সময়ে ট্রেনটি কিন্তু হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং এই ট্রেনের সব আমরা অভিজ্ঞতা থেকে শুরু করে খাওয়ার দাওয়ার কেমন সব কিছু কিন্তু তোমাদের পুরো ইনফরমেশান কিন্তু এই ভিডিওতে থাকবে। তাই নতুন হলে অবশ্যই পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। ট্রেনটা কিন্তু দিল্লি স্টেশন থেকে ছেড়ে ফার্স্ট যেখানে দাঁড়াবে কানপুর, 440 কিলোমিটার পথ অতিক্রম করে ফার্স্ট দাঁড়াবে কিন্তু কানপুর। 12টা 40-এই কিন্তু ছেড়েছে। এর মধ্যে জলের বোতল 4 জনের 4টে, পার হেড একটা 1 লিটার রেল নীল কিন্তু দিয়েছে। এই জলের বোতল কিন্তু পার হেড একজনের জন্য একটা করে কিন্তু প্রোভাইড করেছে। এরপরেই কিন্তু 2টো নাগাদ যে চলে এসছে লাঞ্চে কি কি আছে শুনে নাও। এটা হচ্ছে ভাত, জিরা রাইস, সঙ্গে আছে একটা টক দই আর একটা ডাল, আমাদের ছিল ননভেজ। ডালটাও বেশ মোটা মোটা ছিল, একটা চামচ আর একটা আচার টাইপের ছিল এবং 2টো রুটি ছিল। এবং এটাতে দেখো চিকেন আছে। তিন পিস চিকেন, গ্রেভিটাও খুব সুন্দর এবং টক দই, চামচ একটা দিয়েছে, রুটি দিয়েছে, একটা আচার দিয়েছে। দেখো এটা সেই আচার। ডালটাও বেশ মোটা, ভালো খাবার দাবার, সত্যিই ভালো ছিল। চিকেনের স্বাদটাও খুব ভালো ছিল, জিরা রাইসটাও ভালো। এবার আমরা রিভিউ নিচ্ছি, শুনে নাও। এখানে কিন্তু 2 পিস চিকেন দিয়েছে, সেটাতে 3 পিস ছিল, এটাতে 2 পিস।
আমাদের 4 জন ছিলাম। আর কেমন ননভেজ ছিল, খাবার টেস্টও ভালো, দামের সাথে খাবারের ম্যাচিংও ভালো আছে। বিশেষ করে চিকেনটার স্বাদ শুনে একবারে আমাদের দেশি খাবারের কথা মনে পড়ে গেল। এতদিন বাইরে থেকে 150 টাকায় সে ফ্রাই চিকেন খেয়ে এতক্ষণ মন একদম ঘুরিয়ে গেছিলো। তখন এই দেশি খাবার খেয়ে মন ভরে গেছে, প্রাণ ভরে গেছে। আবার পরে দেখা হবে, বাই বাই। এখন খাওয়া আগে। খাওয়া দাওয়ার কিন্তু খুব ভালো। যারা ভেজ ছিল তাদের একটা মটর, সবুজ মটর, গাজর, একটা মিক্সড ভেজ সবজি ছিল। কিন্তু তারাও আমি নিয়েছিলাম, কিছু মহিলার কমেন্ট সেটা দেখাতে পারলাম না, ওনারাও কিন্তু বলেছেন যে না, খাবারের টেস্ট কিন্তু যথেষ্ট ভালো। তাতেও চিকেনের বদলে ওই একটা ভেজ ছিল 3-4 রকম সবজি দিয়ে। খাওয়ার দাওয়ার ভালো। যেমন দেখো নর্মাল স্লিপার হয় ঠিক সেম। এবং তারপরেই 5টা 5:30 নাগাদ চলে আসে চা এবং স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। এটাও খুব ভালো ছিল। একটা করে কচুরি ছিল। চায়ের দেখো জিনিসপত্র সব কিছুই দেখানো হচ্ছে। খাওয়ার দাওয়ার খুবই ভালো। নর্মাল ট্রেনের যে খাওয়ার দাওয়ার তার থেকে অনেক ভালো। এবং একটা করে প্লেট সার্ভ করছে, যারা প্লেটগুলো খাওয়ার পর ওরা আবার এসে তুলে নিয়ে চলে যাচ্ছে। দেখো গরম জল চলে এসছে। এটা কচুরি আছে, চা প্রিমিয়াম কোয়ালিটি, আসামের প্রিমিয়াম কোয়ালিটি চা, মিল্ক, সুগার, গরম জল, সত্যিই ভালো। চায়ের টেস্ট করেও দেখেছি, খুব ভালো। আসামের প্রিমিয়াম কোয়ালিটি চা আছে। তাই যারা ভাবছো যে দুরন্ত ফুড বাদ দিয়ে টিকিট করবে, তাহলে তোমরা ফুড নিয়ে টিকিট করো। ফুড বাদ দিলে খুব একটা বেশি টাকা কিন্তু কনসেশন হয় না, তাতে কিন্তু তোমাদের ফুটেই আরও বেশি টাকা চলে যাবে। তাই টাইম টু টাইম খাবার পাওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই ফুড অ্যাড করবে। সেটা ভেজ খেলে ভেজ, নন ভেজ খেলে নন ভেজ, যেটা তোমাদের সুবিধা সেটা অবশ্যই করবে। খাওয়া দাওয়ার কোয়ালিটি সত্যিই খুব ভালো। এবং এটা হচ্ছে আমাদের 440 কিলোমিটার পথ অতিক্রম করে ফার্স্ট স্টপেজ কানপুর সেন্টার। এখানে কিন্তু 5-7 মিনিটের মতো ব্রেক আছে, তারপরে আবার কিন্তু চলা শুরু করবে। এই করে টোটাল 5টা থেকে 6টা স্টেশন কিন্তু একদম হাওড়া। 6 নম্বর স্টেশন দিল্লি থেকে নিউ দিল্লি থেকে ছাড়বে। 6 নম্বর স্টেশনে আমরা পৌঁছে যাব হাওড়া। এবার দেখার পালা হাওড়া আমাদের সকাল 10:30টায় পৌঁছানোর টাইম। এবার দেখো ডিনার এসে গিয়েছে। ডিনারেও কিন্তু একই মেনু, এখানে কোনো চেঞ্জ নেই। নন ভেজে কোনো পরিবর্তন নেই, পুরো যা ছিল লাঞ্চে ঠিক সেম। এটাতে একটা টিস্যু পেপার আছে, চামচ আছে। সেই চিকেন, টক দই, রুটি, আচার, জিরা রাইস, ডাল, একই মেনু। এখানে কোনো চেঞ্জ নেই। আমরা ভেবেছিলাম হয়তো ফিশ হয়তো পাবো ডিনারে, কিন্তু একই মেনু, তাই আর দেখালাম না, টেস্ট একই। পুরো 10 মিনিট পর দিল্লি স্টেশন এরপর সারা রাত কেটে গিয়েছে আমাদের ট্রেন। দেখো একদম ধীর গতি, নিউ দিল্লি। তবে ট্রেনটি ম্যাক্সিমাম 110, 20, 30 প্রায় কিন্তু এইরকম স্পিড ছিল। কেটেছি তাই আর এসি এটা কোনো একটা স্টেশন
আই থিঙ্ক বর্ধমান জাংশন হবে, সেখানে থেকে স্পিডটা অনেকটা কমে গিয়েছে। ট্রেনের খাওয়া দাওয়ার খুব ভালো, কোনো সমস্যা নেই। তোমরা অবশ্যই ফুড নিয়ে কিন্তু টিকিটটা বুক করতে পারো। খাওয়া দাওয়ার অন্যান্য ট্রেনের মতো খারাপ নয়, খুবই ভালো। এবং আরেকটা কথা বলে রাখি, এই দুরন্ত এক্সপ্রেসে স্লিপার ক্লাসে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিন্তু সবসময় লোক ছিল। এবং দেখো আমাদের ব্রেকফাস্ট যদিও একটু দেরি করে দিয়েছে, ব্রেকফাস্ট কিন্তু এসে গিয়েছে। কী আছে একটু দেখুন, চা, দুটো রুটি, দুটো ডিম ভাজা, হারকা, এইসব নিয়ে কিন্তু ব্রেকফাস্ট খুব ভালো। দেখে নাও আমাদের একজন যাত্রীর খাওয়া দাওয়া, হারকা মাখিয়েছে, তারপরে টমেটো কেচাপ, খাওয়া দাওয়া সত্যিই ভালো না আছে। তোমরা কিন্তু টিকিটের সঙ্গে খাওয়া দাওয়াটা রাখতে পারো, নাহলে বাইরের খাবার, কারণ ট্রেনটা খুব কম দাঁড়ায়, খুব খাবার কিন্তু পাবে না। বাস স্টেশনের খাবারগুলো খুবই খারাপ। এই দেখো ডিম ভাজা, দুটো ডিমের অমলেট ছিল, একটা অমলেটে খেয়ে নিয়েছে। এরপরে এই চা, এই আসামের প্রিমিয়াম কোয়ালিটির চা আছে, চিনি, মিল্ক। আমাদের ট্রেন কিন্তু অনেকটা স্লো, টাইমের আগেই ছিল। এই স্টেশনে যখন ঢুকি তখন কিন্তু প্রায় 15-20 মিনিট ফার্স্ট পৌঁছে দিয়েছিল, কিন্তু এখানে আমাদের স্টপেজ নেই। আসানসোলের স্টপেজ ছিল, আসানসোলের পরই কিন্তু আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। এটা বর্ধমান স্টেশন, এখানে কিন্তু আমাদের ট্রেনের কোনো স্টপেজ নেই, তবে ট্রেনটা খুবই স্লো। এখানেও কিন্তু 15-20 মিনিট ফার্স্ট ছিল ট্রেনটা, কিন্তু হাওড়া ঢুকাতে এতটাই লেট করে দিয়েছিল। এখন বর্ধমান স্টেশন চলছে, এরপরে একদম হাওড়া। সত্যি ভালো পরিষেবা, কিছু কিছু সময় ছাড়া ট্রেন পরিষ্কার করতেছে, বাথরুম পরিষ্কার, কোনো বন্ধ নেই। যেমন হয় একটা কমোড, একটা বেশি বাথরুম স্টাইল, জলও অ্যাভেলেবেল, খাওয়া দাওয়া খুব ভালো এবং ওভারঅল খুব ভালো। খুব সময় ঢুকিয়ে দিচ্ছে, তাই এইবার যাত্রা সত্যিই খুব ভালো হয়েছে। আমার এটা প্রথম টাইম, ফার্স্ট টাইম দুরন্ত এক্সপ্রেস সফর। প্রথমে অভিজ্ঞতা খুব ভালো হয়েছে। যারা দুরন্ত এক্সপ্রেসে সফর করেছে আগে, তারা অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে তোমাদের। যারা সফর করতে চাও করতে পারো, খুব ভালো পরিষেবা। সারা রাত্রি পুলিশ টিকি, তারপরে সার্ভিস বয় তো অল টাইম, টাইম টু টাইম সব কিছু খাওয়ার, খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো অভিজ্ঞতা হয়েছে, খুব ভালো। আরও নতুন নতুন ভিডিও দেখাতে সুবিধা হবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব দেখো নাইটের এই জলটা হয়তো দেওয়ার জন্য রেখেছিল, আমি জানি না, কিন্তু এই জলগুলো কিন্তু আর আমাদের নাইট ডিনারের সময় কিন্তু এই জলগুলো দেয়। শেষে প্রায় 30 থেকে 40 মিনিট ট্রেনটা লেট করে দিয়েছে বর্ধমানের পর, যেটা ঢোকা ছিল 10:30, আমরা ঢুকলাম প্রায় 11:08।
অর্থাৎ 38 মিনিট লেট। তবে ওভারঅল ভালো, 11টা বাজে যায়, ছিল এখনো না, কিন্তু খুব ট্রেন সুন্দর। ঢুকেনি। দুরন্ত 8 ঘন্টা লেট, এখনো ট্রেন দুরন্ত 8 ঘন্টা লেট। আমরা আছি বলেই বোধহয় লেট হচ্ছে। এইমাত্র হাওড়ায় নামলাম। 11টা 8-এ আমরা হাওড়া স্টেশনে নামলাম। আরও ভালো ক্লিন অনেক করাও late। ছিল, বাথরুমও 11টা পরিষ্কার 8। ছিল, ফিনাইল দিচ্ছিল সবসময়। অবশ্যই তোমরা এই ট্রেনটিতে অনায়াসেই কিন্তু ফুড সহ কিন্তু বুক করতে পারো। এছাড়াও আমরা কাশ্মীর থেকে ফিরেছিলাম, তাই শরীর খুব ক্লান্ত ছিল। তাই যদি কিছু ডিটেলস কিছু আরও জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং কাশ্মীর সম্বন্ধে আমরা কিভাবে ঘুরলাম, কি গাড়ি নিলাম, কোথায় ছিলাম, তার ভিডিও কিন্তু ফুল ভিডিও, কি খেলাম, কোথায় কিভাবে প্রোগ্রাম করলাম, কত কম টাকায় গাড়ি ঘোড়া, সব কিছু ইনফরমেশান কিন্তু আমাদের ভিডিওতে আসতে চলেছে। তাই অবশ্যই কমেন্ট করবে কেমন লেগেছে, তোমাদের কমেন্টের আশায় বসে আছি। এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, নোটিফিকেশান অন করবে। এবং কারোর কিছু ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবে, সেই কমেন্ট অনুযায়ী যতটা সম্ভব ভালো অ্যান্সার দেওয়ার আমরা চেষ্টা করব। তাই পাশে থেকো এবং কাশ্মীর সম্বন্ধে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সব কিছু ইনফরমেশান কিন্তু থাকবে, কাশ্মীরে কোথায় কোথায় আমরা কিভাবে ঘুরেছিলাম, কতদিন লেগেছিল, কত খরচ, কোথায় ছিলাম, 500 টাকা, 600 টাকা, 700 টাকা রুমও কিন্তু আছে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে দেখবে। এবং শিকারা রাইড সব কিছু কিন্তু ইনফরমেশান কিন্তু